নমস্কার বন্ধুরা, আমি গণেশ সরকার আর আপনারা দেখছেন বেঙ্গল ইন্স্যুরেন্স টেক। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি, যদি আপনারা এলআইসির জীবনানন্দ পলিসির মধ্যে প্রতি মাসে মাসে 2000 টাকা করে নিবেশ করেন, মানে কত বছরে হলো 24,000 টাকার মতন, তাই তো? তো এই 24,000 টাকা করে যদি আপনারা বছরে নিবেশ করেন আগামী 21 বছরের জন্য, তাহলে যখন আপনার এই পলিসিটি ম্যাচুরিটি হবে সেই সময় ম্যাচুরিটিতে আপনি পাবেন 8,78,050 টাকা। এই টাকাটা কে পাবে? এই টাকাটা যে পলিসি করবেন সে পাবে, এবং ট্যাক্স ফ্রি অ্যামাউন্টটি। এবং এই টাকাটি পাওয়ার পরেও উনি যত টাকার সামের শর্ট নিয়ে এই পলিসিটি করবেন, তো সেই সামের শর্ট কি সেটা আমরা এক্সাম্পলে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো। দেখুন, এখানে সামের শর্ট রয়েছে 4,25,000 টাকা। এই 4,25,000 টাকা ওনার কিন্তু টিল 100 বছর পর্যন্ত রিস্ক কভারেজ থাকবে। মানে আপনি ধরেন এই পলিসিটি করেছেন, বছরে 24,000 টাকা করে প্রিমিয়াম জমা করছেন, মানে মাসে 2,000 টাকা করে। আপনার বয়স যদি 30 হয়, 30 থেকে নিয়ে 51 বছর পর্যন্ত আপনি টাকা জমা করলেন, মানে 21 বছর। আপনার যা টাকা জমা হলো, তো সেই টাকার উপরে আপনাকে রিটার্ন দেওয়া হবে 8,78,050 টাকা। ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট পাবেন। এবং এই টাকাটি পাওয়ার পরেও এলআইসি অফ ইন্ডিয়া কিন্তু আপনার সাথে রিলেশন ছাড়বে না। এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে কিন্তু একটি লাইফ টাইম রিস্ক কভারেজ দিবে, সেটি হলো 4,25,000 টাকা। আপনি যাকে নমিনি করে যাবেন এবং আপনার যখনই কিছু হোক না কেন 100 বছর পর্যন্ত, সেই 4,25,000 টাকা আপনি আপনার নমিনির জন্য ছেড়ে দিতে পারবেন। তো এটি হলো এই এলআইসির জীবনানন্দ পলিসির বেনিফিট প্যাটার্ন ইলাস্ট্রেশন। তো আমরা এখন ডাইরেক্ট চলে যাই আমাদের প্রিমিয়াম ক্যালকুলেশনে, এবং আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলি, যদি পলিসি করার 5 বছর পর টাকার দরকার পড়ে, লোন কত টাকা পাবেন, যদি আপনার কিছু হয়ে যায় আপনার নমিনিকে কত টাকা দেওয়া হবে, এবং এই পলিসির মধ্যে কারেন্ট রেট অনুযায়ী বোনাস আপনারা কত টাকা পাবেন, তো পুরো ডিটেলসে আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা প্রপোজাল ডিটেলস হিসাবে ধরে নিয়েছি আপনার বয়স 30 বছর, প্ল্যানের নাম হলো নিউ জীবনানন্দ পলিসি, এবং যার টেবিল নাম্বার হলো 915 নম্বর টেবিল। এবং বন্ধুরা, আপনারা যদি এই এলআইসির জীবনানন্দ পলিসির পুরো ডিটেলসে জানতে চান, তাহলে উপরে দেখুন আই বাটনে একটি নোটিফিকেশন চলছে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন এই এলআইসির জীবনানন্দ পলিসির ব্যাপারে। এবং যেটা আমি আপনাদেরকে বলছিলাম না, আপনার একটা রিস্ক কভারেজ থাকবে, যেটা আপনার সামের শর্ট। যদি আপনারা এই এলআইসির জীবনানন্দ পলিসির মধ্যে প্রতি মাসে মাসে 2,000 টাকা করে নিবেশ করেন আগামী 21 বছরের জন্য, তাহলে আপনাকে সামের শর্ট দেওয়া হবে 4,25,000 টাকা। এটাই হলো আপনার লাইফ টাইম ইন্স্যুরেন্স কভারেজ, মানে এই পলিসিটি ম্যাচুরিটি হওয়ার পরেও এই টাকাটি আপনার নমিনিকে দেওয়া হবে। এবং দেখুন, পলিসিটা আপনি 21 বছর নিচ্ছেন, টাকা আপনি 21 বছরই জমা করবেন। এর সাথে সাথে আপনাকে রাইডার দেওয়া হবে, যেটাকে বলা হয় এবি অ্যান্ড ডিবি রাইডার, অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার, 4,25,000 টাকা। মানে এই পলিসিটি করার সাথে সাথে আপনার কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ ডে 1 থেকে 9 লক্ষ টাকার উপরে দেওয়া হবে। তো এবার আমরা চলে আসি যে প্রিমিয়াম আপনাকে কত টাকা জমা করতে হবে, যেটা আমি বলছি আপনাকে মান্থলি। আপনি যদি আদার্স মোডগুলো চুজ করেন তাহলে কত টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। তো দেখুন, ফার্স্ট ইয়ার প্রিমিয়াম, তো আপনি যদি মান্থলি পেমেন্ট করেন তাহলে 2,086 টাকা করে আপনাকে জমা করতে হবে প্রতি মাসে মাসে। কোয়ার্টারলি করলে 6,256 টাকা। হাফ ইয়ারলি প্রিমিয়াম জমা করলে 12,387 টাকা। যদি আপনি বছরে জমা করেন তাহলে 24,522 টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। তো এটি হলো ফার্স্ট ইয়ার প্রিমিয়াম। এবং সেকেন্ড ইয়ার প্রিমিয়াম এলআইসির একটু কমে যায় 2.25%। আপনার যে মান্থলি প্রিমিয়াম ছিল 2,086 টাকা, সেটা কমে দাঁড়াবে 2,041 টাকা। তো অ্যাজ ইট ইজ আপনার কোয়ার্টারলি অ্যামাউন্ট কমে দাঁড়াবে 6,122 টাকা। হাফ ইয়ারলিতে যদি স্টার্ট করে থাকতেন তাহলে প্রথম 2 ইনস্টলমেন্ট 12,387 টাকা করে আপনাকে জমা করতে হতো। 1 বছর পেরিয়ে যাওয়ার পর আপনার প্রিমিয়াম কমে দাঁড়াবে 12,121 টাকা। তো ঠিক একইভাবে আপনি যদি ইয়ারলি প্রিমিয়ামটি প্রথম বছর যদি ইয়ারলি করে থাকেন তাহলে 24,522 টাকা আপনাকে দিয়ে এই পলিসিটি স্টার্ট করতে হবে। এবং সেকেন্ড বছর থেকে আপনার প্রিমিয়ামটি কমে দাঁড়াবে 23,994 টাকা। এবং বন্ধুরা, এই যে প্রিমিয়াম মোড রয়েছে এখানে কিন্তু একটি ডিসকাউন্টের ব্যাপারও রয়েছে। যদি আপনারা ইয়ারলি মোডে প্রিমিয়াম জমা করেন তাহলে কিন্তু ডাবল আর প্রিমিয়ামের 2% আপনাকে ডিসকাউন্ট দেওয়া হয়। হাফ ইয়ারলিতে জমা করলে 1%। যদি আপনারা কোয়ার্টারলি এবং মান্থলিতে প্রিমিয়াম জমা করেন তাহলে কিন্তু কোনো রকমভাবে ডাবল আর প্রিমিয়ামের ডিসকাউন্ট আপনাকে দিবে না। তো এই ডিসকাউন্টটি কীভাবে চেক করবেন? আপনি যদি এই মান্থলি অ্যামাউন্টটি ইন্টু 12 দিয়ে গুণ করেন তাহলে দেখুন এই ইয়ারলির অ্যামাউন্ট থেকে বেশি দাঁড়াবে, মানে 2% কিন্তু বেশি দাঁড়াবে। তাই আপনারা মান্থলি এবং কোয়ার্টারলি মোডে যদি প্রিমিয়াম জমা করেন তাহলে কিন্তু প্রিমিয়ামের উপরে কোনো ডিসকাউন্ট পাবেন না। তো এটি হলো প্রিমিয়াম। এবার আমরা চলে আসবো যে টেবিল ভিউ। দেখুন, এখন ইয়ার চলছে 2023, আপনার বয়স 30 বছর, আপনি এই 30 বছর বয়সে এই পলিসিটি স্টার্ট করেছেন। প্রিমিয়াম আপনার জমা হবে প্রথম বছর 24,522 টাকা। আপনি হাফ ইয়ারলি করুন কি কোয়ার্টারলি করুন কি মান্থলি করুন, এই টাকাটাই আপনার জমা হবে প্রথম বছর। পলিসি স্টার্ট হওয়ার সাথে সাথেই, পলিসি নাম্বার জেনারেট হওয়ার সাথে সাথেই আপনার কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ চালু হয়ে যাবে। প্রথম বছরে ইন্স্যুরেন্স কভারেজ দেখুন দেওয়া থাকবে, নর্মাল যদি ডেথ হয়ে যায় পলিসি করার পর 5,50,000 টাকার উপর আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে।
এবং অ্যাক্সিডেন্টাল কভারেজ থাকবে প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি। প্রথম বছর এই টাকাটি জমা করার পর যদি আপনি আর না চলান, তাহলে এই পলিসি থেকে কোনো রকমভাবে রিটার্ন পাবেন না, কোনো ক্যাশ ভ্যালু পাওয়া যাবে না, কোনো লোনও পাওয়া যাবে না। এবং পলিসি করার ঠিক 1 বছর পর, ইয়ার হবে 2024, আপনার বয়স হবে 31, প্রিমিয়ামটি একটু কমে যাবে, 23,994 টাকা আপনার প্রিমিয়ামটি দিতে হবে। এবং দেখুন আপনার ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু একটু বেড়ে গেল। তাই বন্ধুরা, এই যে পলিসিটি রয়েছে, এই পলিসির মধ্যে কি রয়েছে, আপনি ধরেন যবে পলিসিটি স্টার্ট করবেন, তো তবে থেকে শুরু করে নিয়ে যতদিন আপনি এই পলিসিতে ম্যাচুরিটি পাচ্ছেন না, তো ততদিন কিন্তু আপনার ইন্স্যুরেন্স কভারেজটি এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে। তো দেখতে পাচ্ছেন আপনারা 5 লাখ, 6 লাখ, 7 লাখ, তাই তো। তো দেখুন সেকেন্ড বছর থেকে কিন্তু আপনারা এই পলিসির মধ্যে ক্যাশ ভ্যালু পাবেন। ক্যাশ ভ্যালু মানে হলো কি? ক্যাশ ভ্যালু মানে হলো সারেন্ডার। আপনি এই পলিসিটি করেছেন, 24,000, 23,000 টাকা জমা করলেন, কষ্টের টাকা, এবং 2 বছর পর আপনি যদি বলেন না আমি আর এই এলআইসিটা চালাবো না, আমি সারেন্ডার করব, তাহলে বন্ধুরা শুধুমাত্র 14,000 টাকা কিন্তু আপনি পাবেন। কারণটি কি? কারণটি হলো, যদি আপনার এই টাকাটি দেওয়ার সাথে সাথে যদি আপনার কিছু হয়ে যেত, তাহলে দেখুন প্রায় 10 লক্ষ টাকা ইন্স্যুরেন্স কভারেজ ছিল আপনার উপর। 10 লক্ষ টাকা তো এলআইসিকে দিতে হতো, তাই না? তার জন্য ক্যাশ ভ্যালু অ্যামাউন্টটি অনেক কম। যদি আপনারা ভেবে থাকেন যে পলিসি করার পর আপনারা সারেন্ডার করবেন, তাহলে আমি আপনাকে বলছি ফ্রেন্ডস, আপনারা পলিসি করবেনই না, কারণ পলিসি করলে আপনার লসই হবে। আপনি সারেন্ডার 1 বছর পরে কেন, আপনি ম্যাচুরিটি হওয়ার 1 বছর আগেও যদি সারেন্ডার করেন, তার ক্ষেত্রেও আপনার কিন্তু লস হবে। এবং একটা লোক সারেন্ডার কখন করে? যখন করে তার অনেক টাকার দরকার, তাই না? তো সেজন্য এলআইসি অফ ইন্ডিয়া কিন্তু আপনাকে লোনও দিচ্ছে অনেক কম ইন্টারেস্টে, এবং এই লোনের জন্য কোনো গ্যারান্টার লাগবে না, থার্ড পার্টির সিগনেচারও লাগবে না। এলআইসি অফিসে যাবেন, আপনার দলিল জমা করবেন, আপনাকে লোন পেমেন্ট করে দেবেন। সেকেন্ড বছর থেকে আপনার লোন এলিজিবল হয়ে যাবেন 12,600 টাকা, এবং এই লোনের অ্যামাউন্টও এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে যতদিন পর্যন্ত পলিসিটি ম্যাচুরিটি না হয়ে থাকে। তো এবার চলে আসি আমরা ডাইরেক্ট বেনিফিটে। আপনার বয়স 30 বছর, আপনি এই পলিসিটি করেছেন, প্রথম বছর প্রিমিয়াম জমা করলেন 24,500, পরের বছর থেকে 23,994 টাকা করে প্রিমিয়াম জমা করতে আছেন। আপনার বয়স হবে যখন পলিসি করার পর, মানে 21 বছর পর, আপনার বয়স হবে 51, সে সময় আপনার পলিসিটি স্টপ হয়ে যাবে, আর আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে না, আপনার 21 বছর কমপ্লিট হয়ে গেল। এবার দেখে নিই, এই যে টোটাল 21 বছর রয়েছে, 21 বছরে আপনার টোটাল কত টাকা জমা হলো। দেখুন, আপনার টোটাল টাকা জমা হলো, আপনার মেহনতের টাকা, আপনার নিজের টাকা, আপনি নিজে জমা করেছেন 5,04,402 টাকা, এটা আপনি নিজে জমা করেছেন। এবার এই পলিসিটি যখন ম্যাচুরিটি হবে, মানে আপনার বয়স ছিল 30, 30 + 21 মানে হলো 51, সেই সময় আপনি এই পলিসি থেকে ম্যাচুরিটি পাবেন 8,78,050 টাকা। এটি ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট পাবেন একদম, এটা আপনার অ্যাকাউন্টে পাবেন। এবং বন্ধুরা, এই টাকাটি পাওয়ার পরেও আমি আপনাদেরকে কী বলেছিলাম যে 4,25,000 টাকা, মানে আপনার সামের শর্ট, সেটি কিন্তু লাইফ টাইম ইন্স্যুরেন্স কভারেজ থেকে যাবে। দেখুন, আপনার বয়স 51 বছর হলো, আপনি ম্যাচুরিটি এনজয় করে নিলেন, এবং আপনার যখনই কিছু হোক না কেন, 60 বছরের বয়সে হোক, 63 বছর বয়সে হোক, একদিন একদিন সবাইকে যেতেই হবে। তো আপনার যখনই কিছু হোক না কেন, তো আপনি যাকে নমিনি করে দিয়ে যাবেন, এই 4,25,000 টাকা কিন্তু সে পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড অ্যামাউন্টই এনজয় করবে। এবার বন্ধুরা, এই যে ম্যাচুরিটি অ্যামাউন্ট যেটি আমি বলছি আপনাদেরকে 8,78,050 টাকা, সেটি কি পুরোপুরি গ্যারান্টেড? আপনাদের মধ্যে কিন্তু এই কোশ্চেনটি অনেকের থাকবেই। তো আমি আপনাদেরকে এখন দেখাবো এই টাকার মধ্যে কত শতাংশ টাকা পুরোপুরি গ্যারান্টেড। তো আসুন আমরা এখন সেই পার্ট নিয়ে আলোচনা করি। তো দেখুন, এই যে ম্যাচুরিটি বেনিফিট, এই পলিসির মধ্যে যখন ম্যাচুরিটি হবে, সে সময় আপনারা এখান থেকে 3টি জিনিস পাবেন। একটি হলো সামের শর্ট, আরেকটি হলো বোনাস, এবং ফাইনাল এডিশনাল বোনাস। এই 3টে মিলিয়ে আপনার কিন্তু অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে পেমেন্ট করা হবে 8,78,050 টাকা। এবং এই 8,78,050 টাকার মধ্যে ডে 1 থেকে কিন্তু আপনার এই 4,25,000 টাকা কিন্তু গ্যারান্টেড থাকবে। এটাকে বলা হয় এলআইসির সোভারেন গ্যারান্টি। যেমন ধরেন, আপনি এই পলিসিটি আজকে করেছেন, প্রতি মাসে মাসে 2,000 টাকা করে প্রিমিয়াম দিয়ে স্টার্ট করলেন, কিন্তু আপনাকে সামের শর্ট দেওয়া হলো কত টাকা? 4,25,000 টাকা। কালকে যদি এলআইসি ডুবে যায়, সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আপনার কিন্তু 4,25,000 টাকা দেওয়ার। এর সাথে সাথে যদি বোনাস থাকে, সেই বোনাসটাও আপনার কিন্তু দেবে। তো এই 4,25,000 টাকা আপনার কিন্তু ডে 1 থেকে গ্যারান্টেড হয়ে গেল, এটা বুঝতে পারলেন। এবার থাকলো বোনাস। বোনাস দিয়ে কীভাবে কাজ করে? এলআইসি প্রতি 1,000 পার সামেশনের ওপর বোনাস ডিক্লেয়ার করে। আপনারা এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লাস্ট ইয়ারে এই এলআইসির জীবনানন্দ পলিসির মধ্যে যদি আপনারা 21 বছরের পলিসি টাইম নিয়ে থাকতেন, তাহলে কত টাকা বোনাস দিয়েছিল সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন, যে 86 টাকা পার 1,000 পার সামেশন। তো এটা কীভাবে ক্যালকুলেশন করা হলো? এই 4,10,550 টাকা আপনার বোনাস। তো দেখুন, আমি আপনাদেরকে লাইভ ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি। তো আপনারা সবার আগে চলে যাবেন আপনাদের ক্যালকুলেটারে। আমি চলে আসলাম ক্যালকুলেটার নিয়ে, রাইট। এইবার দেখুন, আপনি সামের শর্ট কত টাকা নিয়েছেন? আপনি নিয়েছিলেন 4,25,000 টাকা। এন্টার করবেন। এলআইসি কিন্তু আপনার ফুল সামের শর্টের উপর বোনাস দেয় না, এলআইসি বোনাস দেয়
1000 পার সাম অ্যাসিওরের উপর। তো আপনার সাম অ্যাসিওর রয়েছে 4,25,000, সেটাকে যদি 1000 পার সাম অ্যাসিওর বের করেন তাহলে 1000 দিয়ে ভাগ করবেন, বেরোলো কত 425 পার 1000 সাম অ্যাসিওর। তো এটাকে ইন্টু করবেন কত টাকা লাস্ট ইয়ারে দিয়েছিল। লাস্ট ইয়ারে এলআইসি অফ ইন্ডিয়া আপনাদেরকে বোনাস দিয়েছিল 46 রুপিস, বুঝতে পারলেন? তো দেখুন আপনার প্রথম বছরে বোনাস বেরোলো 19,550 টাকা। তো এটি হলো প্রথম বছরের বোনাস। তো আমি ধরে নিচ্ছি যে এটি আগামী 21 বছরের জন্য সেমই থাকবে রেটটি। তাহলে ইন্টু করবেন 21, তো বেরোলো 4,10,550 টাকা। তো এইভাবেই আপনারা কিন্তু এই ক্যালকুলেশন করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি আপনারা এই পলিসির মধ্যে 2,000 টাকা করে প্রতি মাসে মাসে সেভিংস করেন তাহলে আপনি পাবেন 8 লক্ষ টাকার উপরে ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি অ্যামাউন্ট। এর সাথে সাথে আপনার কিছু হয়ে যাওয়ার পরেও আপনি আপনার নমিনির জন্য 4,25,000 টাকা গ্যারেন্টেড ছেড়ে যেতে পারবেন। তো আশা করি এই প্রেজেন্টেশনটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বেঙ্গল ইন্স্যুরেন্স টেক। ধন্যবাদ, নমস্কার।